সন্দেশখালিতে হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার মণিপুর গ্রামের নলপাড়া। এদিন সকালে গ্রামের এক বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হয় এক গৃহবধূ ও তার ৪ মাসের কন্যা সন্তানের মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ নাম সুনিতা মাইতি পাইক, বয়স ২০, ও তার ৪ মাসের কন্যা সন্তানের নাম শ্রুতি মাইতি। সকালে ওই পরিবারের সদস্যরা ও কয়েকজন প্রতিবেশী বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে ওই ঘরের মধ্যে প্রবেশ করলে একটা টিনের বাক্স থেকে গৃহবধূ ও তার কন্যা সন্তানকে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি অবস্থায় গ্রামবাসীরা উদ্ধার করতে গেলে দেখেন ওই গৃহবধূ ও তার কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান সন্দেশখালি থানার পুলিশ। পরে ঘটনার গুরুত্ব বিবেচনা করে উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে যান এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠান। এই ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, না এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সবকিছু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আর এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আর এই ঘটনার প্রকৃত তদন্ত শুরু করেছে পুলিশ। থমথমে পরিবেশ গোটা এলাকায়, মোতায়েন রয়েছে পুলিশ। আমি সকালে সংবাদ পেলাম, এখান থেকে ফোন করলো, এটা আমারই সংসদ, বুথ নম্বর 242। আমি এখানে এসে শুনলাম এই ঘটনা। আমি তখন নিজে দেখতে যাইনি। তারপরে পুলিশ আসার পরে পুলিশের সঙ্গে আমি গেছি, যে দেখলাম বাক্সের মধ্যে বসা অবস্থায় রয়েছে, পাশে একটা কেরোসিনের জার আছে, পায়ের ধারে শিশু সন্তানটি রয়েছে, সেই অবস্থায় একটা অগ্নিদগ্ধ হয়েছে। কখন হলো আর কিভাবে হলো জানতে পেরেছেন কি? যেটা জানতে পারলাম, এদের পরিবার সূত্রে রাত্রে খাওয়া দাওয়া করেছে, স্বাভাবিক সম্পর্ক, একসাথে শুয়েছিল। সকালবেলা যখন ছেলেটি উঠে দেখছে পাশে তার ওয়াইফও নেই এবং বাচ্চাটিও নেই, তখনও উঠে খোঁজাখুঁজি করছে গেল কোথায়। ওয়াইফ সকালবেলা উঠে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু বাচ্চাটি থাকবে বিছানায়। তারপর চারিদিকে খোঁজাখুঁজি করছে, কোথাও পাচ্ছে না। এরা নিচের ঘরে শুয়েছিল, আর উপরের ঘরে সেই দুটো ঘর পার করে তারপরে ঢুকতে হয়। তার ভেতরে আবার একটা বারান্দা আছে, সেই বারান্দায় এদের কিছু কাপড় চোপড় জিনিসপত্র রাখার একটা বাক্স ছিল। সেই বাক্সের মধ্যে ওরা তখন ওই যখন খোঁজাখুঁজি করছে, করে চিৎকার চেঁচামেচি করছে চারিদিকে, উপরে যেয়ে দেখছে তখন ওই ধোঁয়া বেরোচ্ছে উপরে ঘর। তারপরে ধোঁয়া বেরোচ্ছে, তারপর দেখছে বাক্সের মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন ওরা দেখে বাক্সের মধ্যে এই পরিস্থিতি, তখন পাশাপাশি লোকজন সবাইকে ডাকাডাকি চিৎকার চেঁচামেচি করে। এইভাবে বিষয়টা জানাজানি হয়। এই মর্মান্তিক দুর্ঘটনা যেটি ঘটলো, এটা কি নিছকই পারিবারিক না অন্য কোনো কিছু মন নিতে পারে? পারিবারিক বলে বলতে পারবো না, এই কারণে পারিপার্শ্বিক সমস্ত মানুষজনের কাছ থেকে যেটুকু স্টেটমেন্ট পেয়েছি, বা আমি এক দুবার ব্যক্তিগতভাবে প্রয়োজনে দলের স্বার্থেও এদের বাড়িতে এসেছি। এদের দুটি বউর এবং শাশুড়ির অত্যন্ত সুসম্পর্ক, দুটি ছেলে এবং স্বামীর সাথেও, মানে এই বাড়ির যে অভিভাবক পরিতোষ মাইতি, এদের একটা সুন্দর বন্ডিং, ভালো একটা সম্পর্ক। যেটা শুনলাম মেয়ের বাবার কাছ থেকে, যে মেয়েটি নাকি ভেরি রিসেন্ট কি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে, সেইটা নিয়ে একটা মেন্টালি ফ্রাস্ট্রেশনে ভুগছিল। মাঝে মধ্যে নাকি বলতো, আমার বাচ্চাটাকে তোমরা দেখো, আমি তো বাঁচবো না, মুখ তমুক ইত্যাদি ইত্যাদি। মেয়ের বাবার কাছ থেকে যে স্টেটমেন্টটা আমরা আমাদের কাছে দিয়েছে, তো সেইটুকু শুনেছি। তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশের মতো দেখবে, আইনের পথে চলবে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ গাঙ্গুলি, আমি মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনি কি এই বাড়ির কিছু হন না পাড়া প্রতিবেশী? আমি এই বাড়ির বড় বৌমা। কি হয়েছিল বিষয়টা? বিষয়টাই তো আমরা কিছুই বুঝতে পারিনি, কিছুই হয়নি। কালকের রাত্রিটা সবাই সব কিছু খাওয়া দাওয়া করে শুলাম। হঠাৎ মাত্র সকালবেলা আমার দেওর আমাদের ঘরে ছিটকিনি তোলা ছিল, ও দরজা ঠেলে ভেঙে করে ঢুকেছে। ঢুকে করে বলছে, আউমাউ করে কাঁদছে আর বলছে, দাদা সুনিতাকে খুঁজে পাচ্ছি না। এবার ওরা দু ভাই উঠে করে তাড়াতাড়ি উপরে গেল, উপরে দেখলো ধোঁয়া। তা আমার বর উনি নিচে এসে করে মেন ফেলে উপরে গিয়ে দেখলো, পাড়া প্রতিবেশী সবাইকে ডাকা হলো, ডেকে করে উপরে গিয়ে দেখা হলো। তারপরে দেখলো ওই আগুন বেরোচ্ছে হচ্ছে এর মধ্যে। এটা কটা নাগাদ হলো? এটা কটা নাগাদ? সকালবেলা ভোর 5:30টার সময় আমার দেওর আমাদেরকে ডেকেছে। দেওরের সঙ্গে কি কোনো খারাপ সম্পর্ক ছিল বা? কোনো সম্পর্ক খারাপ ছিল না, সব কিছু ভালো ছিল। দেওর মেয়েটাকে খুবই ভালোবাসতো, একটু বুকের দুধ কম হতো, তাই জন্য দেওর আবার কালকের বুকে মানে বাজার থেকে দুধ এনে দিল, বাচ্চাটাকে খাওয়ালো, সব কিছুই ঠিক ছিল। কোনো কিছু বাড়ির লোকের সাথেও কিছু না, আর স্বামী স্ত্রীর মধ্যেও কিছুই হয়। কোনো অবস্থা চেঞ্জ হয়নি, একইভাবে স্থিরভাবে দাঁড়িয়ে আছে।
এবার বাড়ির ভিতরে একটা ছোট বাচ্চা আছে 3 মাসের। তো স্বাভাবিকভাবেই 2 ঘন্টা 1 ঘন্টা যদি আমার পাশে কেউ থাকে, না থাকলে তার গায়ে তো একটা হাত পড়বে বা আমি খোঁজ নেবো যে মানুষটা কোথায়। সারা রাতে একটা ছোট বাচ্চারও খোঁজ নেওয়া সম্ভব হয়নি। এগুলো খুব অস্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আপনি তো মানে মৃতের ভাই, তো আপনার সেই হিসেবে কি আগাম কোনো সম্পর্কের অবনতি বা অন্য কিছু না, এরকম আগাম কোনো আমরা অনুমান কোনো করতে পেরেছিলেন? সম্পর্কের অবনতি পাইনি, সেরকম খবর পাইনি। গতকাল সকালে আমাকে ফোন করেছিল বোন যে এরকম দুধের অভাব, যে মেয়েটা কান্নাকাটি করছে, দুধ লাগবে। এবার বাড়িতে গেল, গিয়ে বাচ্চার জন্য দুধ নিয়ে আসলো, ব্যাস। তারপরে আমরা আর কোনো খবর তেমন আচ্ছা, আপনি বলছেন গতকাল আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, সকালে। তারপরে কি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করেছিল বা আপনার সঙ্গে হ্যাঁ, অন্য আমার কোনো কাকার কথা সাথে, হয়েছিল? মানে আমার বোনের বাবার সাথে, কাকার সাথে রাত্রে 8:30টায়ও কথা হয়েছে যে 2 দিন পরে বাড়িতে যাবে। আমাদের ওখানে পুজো হচ্ছে, সড়ক পুজো, পুজোয় যাবে। বললো যে 2 দিন পরে, আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই, 2 দিন পরে যাব। আচ্ছা, সেই কথার মাধ্যমে কি অন্য কিছু অনুভব করতে পেরেছিলেন যে না, না, কোনো সম্পর্কের কিছু অনুভব অবনতি বা করা অন্য যায়নি। কিছু? আরও একটা আশ্চর্যের বিষয় যে আমার বোনের শ্বশুর শাশুড়ি তারা বাড়ি ছিল না, সোনারপুর গেছেন শুনছি ডাক্তার দেখাতে। তারা এখনও, এই সকাল 11টা হতে গেলে এখনও এসে পৌঁছাননি। যে একটা বৌমা মারা গেছে, নাতনি মারা গেছে, তারাই এখনও এসে পৌঁছায়নি। এটা